হঠাৎ করে বাইক কিনে উচ্চ গতিতে ট্রাই করেন না, ধীরে ধীরে আপনার গতির লিমিটটা বাড়ান। প্রথমে 60 কিলোমিটার গতিতে চালান, তারপরে 70, 80 এভাবে ধীরে ধীরে গতির লিমিট বাড়ান। ধৈর্য হুট করে 100 কিলোমিটার গতিতে চালাতে যায়। আসসালামু আলাইকুম, দিস ইজ নিজাম, মানে মাইসেলফ। আমার নাম নিজাম, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যাই হোক, উচ্চ গতিতে অনেকেই চালাইতে চান, উচ্চ গতিতে বাইক চালানোর টিপস জানতে চান, উচ্চ গতিতে কীভাবে চালায় জানতে চান। শুরুতে আমি বলবো, উচ্চ গতিতে বাইক চালানো কখনোই উচিত না। উচ্চ গতিতে যদি বাইক চালান তাহলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাও যদি আপনাদের উচ্চ গতিতে, আমাদের মধ্যে একটা ক্রেভিং থাকে উচ্চ গতিতে চালানোর, আমিও মাঝে মধ্যে চালাই। তো উচ্চ গতিতে চালাইতে হলে আপনাকে সর্বপ্রথম ভালো মানের একটা সার্টিফাইড হেলমেট, এটা হেলমেট পরবেন, গ্লাভস পরবেন, এই যে জুতা পরবেন ভালো মানের, তাতে অ্যাক্সিডেন্ট হলে আপনি নিজেকে বাঁচাইতে পারেন। পাশাপাশি হাতের গার্ড, পায়ের গার্ড, আরও যদি কিছু থাকে সব কিছু পরে নেবেন উচ্চ গতিতে চালানোর সময়। আর বাইক কিনলেন আর উচ্চ গতিতে চালান, বিষয়টা এটা না। আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা আছে কিনা, উচ্চ গতিতে বাইক নিয়ন্ত্রণ করতে পারেন কিনা, আপনার মধ্যে সেই কনফিডেন্স আছে কিনা। যদি কনফিডেন্স থাকে কিংবা পারেন, চালায় অভ্যস্ত হন, তাইলেই উচ্চ গতিতে চালায়েন। হঠাৎ করে বাইক কিনে উচ্চ গতিতে ট্রাই করেন না, ধীরে ধীরে আপনার গতির লিমিটটা বাড়ান। প্রথমে 60 কিলোমিটার গতিতে চালান, তারপরে 70, 80 এভাবে ধীরে ধীরে গতির লিমিট বাড়ান। ধৈর্য হুট করে 100 কিলোমিটার গতিতে চালাতে যায় না। তো আর প্রধান শর্ত হইলো উচ্চ গতিতে চালাইতে হইলে, যখন আপনি ধীরে ধীরে আস্তে আস্তে চালায় নিজেকে দক্ষ করবেন, তখন আপনার পর্যবেক্ষণ দক্ষতাও ধীরে ধীরে বাড়বে। উচ্চ গতিতে চালাইতে হলে আপনার পর্যবেক্ষণ দক্ষতা, রাস্তায় যে অন্যান্য গাড়ির মুভমেন্ট আপনাকে ভালো মতো লক্ষ্য করতে হবে। আপনাকে বুঝতে হবে গাড়ি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, সামনে কখন আপনার বাইকের গতি একটু স্লো করতে হবে, কখন পিক আপ দিতে হবে, এই জিনিসগুলো আপনাকে ভালো মতো আয়ত্ত করতে হবে। এটা কিছুদিন না চালাইলে আপনি এটা পারবেন না আর কি। কিছুদিন চালাইলে কিংবা নিজের মধ্যে শেখার আগ্রহ থাকলে দেন এগুলো পারবেন। দেন একদম রাইডিং কৌশলের মধ্যে উচ্চ গতিতে চালানোর প্রথম এবং প্রধান শর্ত ইঞ্জিন ব্রেক জানা। ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বাইক কন্ট্রোল করা। আপনি যদি উচ্চ গতিতে চালাইয়া ইঞ্জিন ব্রেক না কইরা নর্মাল সচরাচর বাইক শেখার সময় যে পদ্ধতির টেকনিক আপনারা অ্যাপ্লাই করেন, যে ভুল টেকনিক আমি বলবো, বাংলাদেশের বাইকেরা যে ভুল টেকনিক অ্যাপ্লাই করে, বাইকের গতি কমানোর প্রয়োজন নেই যে ক্লাস টান দিয়ে ধরে, এই পদ্ধতিতে যদি আপনি বাইকের ব্রেক করে বাইক থামাইতে যান, আপনি উচ্চ গতিতে বাইক চালায়েন না। অনুরোধ, আগে ইঞ্জিন ব্রেক টেকনিক শিখেন, ইঞ্জিন ব্রেকের অ্যাপ্লাই জানেন, তারপর উচ্চ গতিতে চালান। দেন আপনাকে যেটা জানতে হবে কাউন্টার স্টিয়ারিং। উচ্চ গতিতে আপনি যখন বাইকটা চালাবেন, আপনার যেহেতু অনেক গতি বেশি, রাস্তায় ছোটোখাটো গর্ত সামনে হঠাৎ করে পড়ে যেতে পারে। এই অবস্থায় কি আপনি হার্ড ব্রেক করবেন? এই অবস্থায় কিন্তু আপনি হার্ড ব্রেক করতে পারবেন না। অনেক সময় রাস্তায় কুকুর রাস্তা ক্রস করে, এই অবস্থায় আপনি হার্ড ব্রেক করলে বাইক কন্ট্রোল করতে পারবেন না। তখন আপনাকে জানতে হবে কাউন্টার স্টিয়ারিং। এই কাউন্টার স্টিয়ারিং, ইঞ্জিন ব্রেক, এই দুইটা মাস্ট লাগবে উচ্চ গতিতে বাইক চালাইতে হইলে। আর হইলো বাইক আপনার গতির লিমিট, আপনি কত গতির বাইক নিয়ন্ত্রণ করতে পারেন, এই জিনিসগুলো আপনার লাগবে। আপনি 100 গতিতে চালাইতেছেন, মনে করতেছেন আপনি উচ্চ গতিতে চালাইতেছেন, আপনার চেয়ে সেনা পাবলিক কিন্তু রাস্তায় থাকতে পারে, যে দেখি তাকে একটু টক্কর দিই, তার সাথে একটু রেস করি, এরকম। অথবা বাসগুলা চালায় 140 কিলোমিটার গতিতে, 120 কিলোমিটার গতিতে। আপনি হাইওয়ে ইন্ডিকেটর না দিয়া, লুকিং গ্লাস না দেখা আপনি লেন পরিবর্তন করে ফেলছেন, পিছন থেকে গাড়ি এসে কিন্তু মাইরা দিবে হুট করে। তো এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনটেন করে চালাইতে হবে। চলেন একটু উচ্চ গতিতে চালাই, ইঞ্জিন ব্রেকের ব্যবহারটা দেখেন। যেহেতু উচ্চ গতিতে চালাবো, আপনাকে আরেকটা টিপস দিয়ে দেই। আপনাকে উচ্চ গতিতে চালাইলে আপনার স্টপিং ডিস্টেন্স কমাইতে হইলে আপনার ব্রেকিং ডিস্টেন্স কম এবং পাশাপাশি রিঅ্যাকশন ডিস্টেন্স কম করতে হবে। মানে বাইকটা যদি দ্রুত থামাইতে চান, আপনার রিঅ্যাকশন ডিস্টেন্স কম রাখতে হবে। তো উচ্চ গতিতে চালাইলে যেটা করবেন, রিঅ্যাকশন ডিস্টেন্স কমানোর জন্য আপনি 1 অথবা 2 ফিঙ্গার মেথডটা ব্যবহার করবেন। মানে আপনি যখন এই যে পিক আপ দিচ্ছেন, একটা দুইটা আঙ্গুল আপনি ক্লাস লিভারে না, ব্রেক লিভারে রাখেন। আপনার কোনো কারণে ব্রেক করার প্রয়োজন, আপনি পিক আপ কমানোর সাথে সাথে যেন ব্রেক লিভারটাই না ধরতে পারেন, আপনার রিঅ্যাকশন ডিস্টেন্স যেন আপনি কমাই আনতে পারেন। 100 কিলোমিটার গতির বাইক আপনি যখন চালাইবেন, তখন 1 সেকেন্ডে যায় 27 মিটার জায়গায় 100 কিলোমিটার গতিতে বাইক চালাইলে। তো আপনার এই স্টপিং ডিস্টেন্স, মানে রিঅ্যাকশন ডিস্টেন্স যদি আপনার হাফ সেকেন্ড বাড়ায় দেন, মানে আপনি মোড করে চালাইতেছেন, মোড খুলে ব্রেক করবেন, এই টাইমে হাফ সেকেন্ডের জন্য আপনি 13 মিটার জায়গায় কিন্তু 13 থেকে 14 মিটার জায়গায় কিন্তু আপনি অতিক্রম করে ফেলছেন। এটা কিন্তু উচ্চ গতিতে খুবই মারাত্মক। রিঅ্যাকশন ডিস্টেন্স কমানোর জন্য আপনি সবসময় এই যে দুইটা আঙ্গুল ব্রেক লিভারের উপর রেখে দেন, তাইলে বাইকটা দ্রুত আপনি ব্রেক করবেন সিদ্ধান্ত নিচ্ছেন, এর মাঝখানে দ্রুত আপনি বাইকটা থামাই ফেলতে পারেন। উচ্চ গতিতে চালাইলে আমি ক্লাস লিভারেও আমি হাত রাখি। অনেকেই প্রশ্ন করেন যে ক্লাস লিভারে কেন হাত রাখেন? উচ্চ গতিতে আপনার যখন ইঞ্জিন ব্রেকের পাশাপাশি গিয়ার ডাউন শিফটও আমি করি। গিয়ার ডাউন শিফট যখন করি, আমার ক্লাস লিভারে যদি হাত না থাকে, ক্লাস খুইলে আমি যদি ডাউন শিফট করতে যাই, তাহলে কিন্তু আমার সময় বেশি লেগে যাবে। ওই যেটা বলছি, রিঅ্যাকশন ডিস্টেন্স আমার বেশি লেগে যাবে বাইক থামানোর জন্য। এই জন্য ক্লাস লিভার এবং ব্রেক লিভার দুই জায়গায় আমি হাত রাখি, যেন আমার রিঅ্যাকশন ডিস্টেন্স কম লাগে, দ্রুত বাইকটা থামাইতে পারি। এই যে আমি টান দিলাম, ফুল পিক আপ, সামনে আমাকে হয়তো স্লো করে লাগতে পারে, রাস্তা মানুষজন পার হয়, আমি আঙুল দুটো বাইর করে ক্লাস এবং ব্রেক লিভার আগে রেখে দিছি।
দেন মোটামুটি ফ্রি আছে দেখতেছি, আমি আবার মোট করে চালাইলাম, কোনো সমস্যা নেই। সামনে আমাকে হয়তো গতি কমান লাগতে পারে, গাড়ির একটু জটলা দেখা যায়, আমি ইঞ্জিন ব্রেকে রাখছি, বাইক ক্লাস ধরি নাই, মানে পিক আপ ছেড়ে দিছি, বাইক ইঞ্জিন ব্রেকে রাখছি। আবার গতি বাড়ানোর দরকার, এই যে আমি আবার ফুল পিক আপ দিয়ে দিলাম। তো ফুল পিক আপে আমি যাচ্ছি এবং এই যে আমার বাইকের গতি কমানো হয়েছে, আমি এখন ফুল ইঞ্জিন ব্রেকে বাইকটা কন্ট্রোল করছি। কন্ট্রোল করার পরে যদি গিয়ার কমানোর প্রয়োজন হয়, যে ক্লাস ধরে গিয়ার ডাউন করে ক্লাস লিভারটা আমি ছেড়ে দিচ্ছি। ক্লাস ধরেই রাখবেন না, ইঞ্জিন ব্রেকেই রাখবেন, মানে গিয়ার ডাউন করার পর আবার ক্লাস ফুল ছেড়ে দিবেন, তাহলে বাইকটা ভালো কন্ট্রোলে থাকবে আপনার। এখন এই দুইটা গাড়ির মাঝখান দিয়ে যাবো, পর্যাপ্ত জায়গা আছে কিনা, যদি আপনার মধ্যে কনফিডেন্স থাকে হর্ন দিবেন। দেখেন দুইটা গাড়ি চাপাইতেছে আস্তে আস্তে, তো এই অবস্থায় একটু গতি আমি স্লোই করে দিছি, চাপ খাইয়া মরতে চাই না। এখন আবার আমি ফুল পিক আপ দিয়ে দিছি, ফুল পিক আপে যাচ্ছি। কোনো কারণে আমি বোঝাচ্ছি, কোনো কারণে আমার সামনে হঠাৎ করে হাইওয়েতে কোনো ইটের টুকরা পরে রইলো, আমি খেয়াল করলাম না দূর থেকে, কোনো একটা গর্ত, এখন তো বর্ষাকাল, অনেক সময় গর্ত থাকে হাইওয়েতে। তো এই গর্তগুলো আপনি হঠাৎ আমার সামনে পড়ে গেছে, আপনি তো আর বাইকে এখন ব্রেক করে থামবেন না, তখন আপনাকে কাউন্টার স্টিয়ারিং করবেন। আপনি কাউন্টার স্টিয়ারিং করার টেকনিক হলো, যেদিকে আপনি বাইকের হ্যান্ডেলবার চাপ দিবেন, সামনেও চাপ দিবেন, বাইকটা ওই দিকে ঘুরবে। দেন আপনি যদি আবার সোজা করতে চান, অপোজিট পেছনে হ্যান্ডেলবার আবার হালকা চাপ দিবেন, বাইকটা ঘুরে আবার সোজা হয়ে যাবে। তো মনে করেন সামনে একটা গর্ত পড়ছে, আমি কাউন্টার স্টিয়ারিং করবো, এই যে কাউন্টার স্টিয়ারিং করলাম। তো এইটা যখন করবেন, তখন আপনার পিছনে কোনো উচ্চগতির গাড়ি আছে কি না এটা আপনাকে ফলো করতে হবে, এবং কোন পাশ দিয়ে কাউন্টার স্টিয়ারিং করবেন, এক পলক লুকিং গ্লাসে একটু তাকাইয়া দেখে নেবেন যে আপনার কোন পাশে খালি আছে, যে পাশে খালি আছে আপনাকে সেই পাশেই কাউন্টার স্টিয়ারিংটা করতে হবে। দেন মনে করেন এই মাইক্রোবাসটাকে আমি কাউন্টার স্টিয়ারিং করবো, ডান দিক দিয়ে কাউন্টার স্টিয়ারিং করবো, দেখেন এই যে ডান দিক দিয়ে বাইকটা নিয়ে চলে আসলাম। তো এইটা যদি ছোটোখাটো গর্ত পার হইতে চান, যদি বাইকটা মানে সেম লেনে আবার রাখতে চান, তাহলে এই যে চাপ দিয়ে আবার সেম লেনে নিয়ে আসবেন, এই যে চাপ দিয়ে আবার সেম লেনে নিয়ে আসবেন, এইভাবে কাউন্টার স্টিয়ারিং করে চালাইবেন। এবং গতি কমানোর জন্য কখনোই যে আমার এখন বাইক বাসের সাপ পিছনে গতি কমানোর প্রয়োজন, আমি ক্লাস ধরবো না, ইঞ্জিন ব্রেকে রাখবো, সামনে পিছনের ব্রেক ধরবো, সামনে পিছনের ব্রেক ধরে বাইক যদি এই যে গতি কমানোর পর আমি এখন আবার পিক আপ দেবো, আমার গিয়ার শিফট করার প্রয়োজন নাই, দেন আমি আবার পিক আপ দিয়ে দিব। আমি ক্লাসে যাবই না, ক্লাসে যাব কখন, যদি আমি বেশি গতি কমাই ফেলি, ধরেন আমি টান দিলাম, তিশা বাসটার পিছনে যে আমি একটা ইঞ্জিন ব্রেকে দেখাই, টান দিলাম, বাইকের গতি মানে বাসটা কোনো কারণে ব্রেক করছে, দেন আমি এই যে আমিও বাসটার পিছনে ব্রেক করলাম, এই যে ব্রেক করলাম, বাইকের গতি যখন কন্ট্রোলে চলে আসছে, আমার গিয়ার শিফট প্রয়োজন মনে করতেছি, তখন আমি ক্লাস ধরে এই যে একটা দুইটা গিয়ার ডাউন করে আবার ছেড়ে দিলাম। এই অবস্থায় যদি আপনি বাইক ফুল থামাই ফেলতে হয় কোনো কারণে, তাহলে ক্লাস ধরে ফুল গিয়ারগুলো সবগুলো কমাই দিবেন, কমাই দিয়ে আপনি ক্লাসটা ছেড়ে বাইকটা স্টার্টে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে উচ্চ গতিতে কীভাবে চালাইবেন এবং কী কী বিষয় মেনে চলবেন। তো সবার কাছে অনুরোধ, উচ্চ গতিতে চালাইলে হবে না, ধীরে ধীরে আপনার গতিতে বাইক চালানোর ক্ষমতাটা ধীরে ধীরে বাড়ান। দেন আপনি সব রাইডিং কৌশল জানার পরে, ইঞ্জিন ব্রেক শেখার পরে, কাউন্টার স্টিয়ারিং শেখার পরে, এবং রাস্তার মুভমেন্ট, গাড়ির মুভমেন্ট সব কিছু ভালো মতো আপনি বুঝতে পারেন, এবং 100% কনসেন্ট্রেট রাখতে হবে রাস্তায়। উচ্চ গতিতে চালানো মানে এক পলকের জন্য যদি আপনি অমনোযোগী হয়ে যান, আপনি কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। সব কিছু মেনটেন করে বাইকটা চালাইলে আশা করি উচ্চ গতিতে সেফ রাইড করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।